নমস্কার বন্ধুরা, দীপেন আলার্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকেই স্বাগত জানাই। আজকের ভিডিওতে 2024-25 সেশনে আইটিআইতে অ্যাডমিশন হওয়ার জন্য যারা যারা ফর্ম ফিল আপ করেছিলে তাদের সেকেন্ড ফেজের সিট অ্যালটমেন্ট লিস্ট পাবলিশ হয়ে গেছে, অর্থাৎ সেকেন্ড ফেজের ভর্তি প্রক্রিয়া এখন চলছে। তো সেই সেকেন্ড ফেজে কাদের কাদের নাম রয়েছে, কে কোন কলেজ পেলো এবং কীভাবে অ্যাডমিশন নিতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এবং সেই সঙ্গে যারা ফার্স্ট ফেজে ভর্তি হয়েছিলে অর্থাৎ অ্যাডমিশন নিয়েছিলে কিন্তু তোমাদের কলেজ পছন্দ ছিল না, তোমরা সেখানে অটো আপগ্রেডেশন করে রেখেছিলে, তো সেটা কীভাবে বুঝতে পারবে যে তোমাদের আপগ্রেডেশন হয়েছে কিনা, বা যাদের হয়নি তাদের জন্য কি করতে হবে, অথবা যারা সেকেন্ড ফেজেও সিট পাওনি বা কোনো কলেজে সিট অ্যালটমেন্ট হয়নি তাদেরই বা কী করতে হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করছি। তাই ভিডিওটাকে একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবে এবং এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, নিচে থাকা লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবে। আর যারা ফেসবুকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। তো প্রথমেই আমি এই আইটিআইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট, যেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, scvtwb.in, এই ওয়েবসাইটটি ওপেন করে নিবে। ওপেন করলে পরে এই ওয়েবসাইটের মধ্যেই একটা নোটিশ তোমরা দেখতে পাবে, আর্জেন্ট নোটিশের মধ্যে, যেটা স্ক্রল হয়ে চলে যাচ্ছে। সেটা আসলে পরে আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আর্জেন্ট নোটিশ বলে দেওয়া রয়েছে এবং ডান দিকে বলেছে সেকেন্ড ফেজ সিট অ্যালটমেন্ট এম এবং ই, মানে দুটো গ্রুপের জন্যই কিন্তু এটা, ইন কানেকশন উইথ অ্যাডমিশন in government and private ITIs publish and online now. The last date of admission by paying fees online, এটা 10/7/2024। অর্থাৎ সেকেন্ড ফেজের যে সিট অ্যালটমেন্ট সেটা আজকেই অর্থাৎ 8ই জুলাই কিন্তু শুরু হয়ে গেল এবং আজকে থেকেই তোমরা অ্যাডমিশন নিতে পারবে। এটা 10/7/2024 তারিখ পর্যন্ত চলবে। তো কারা কারা এই সেকেন্ড ফেজে সিট পেয়ে গেছো, অর্থাৎ কলেজ তোমাদের অ্যালট হয়েছে, এবং কারা কারা পাওনি বা কারা অ্যাডমিশন নিতে পারবে, নিলেই বা কীভাবে নিতে হবে অ্যাডমিশনটা, সেগুলো এখন দেখাবো। তো সবার প্রথমেই তোমাদের এই ওয়েবসাইটে রেজিস্টার, তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে, সেটা দিয়ে লগ ইন করতে হবে। নিচের দিকে স্ক্রল করে চলে আসলে অলরেডি রেজিস্টার সাইন ইন বলে একটা অপশন তোমরা পেয়ে যাবে। এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই তোমাদের সামনে দেখবে নতুন এই ধরনের একটা পেজ আমি ওপেন করছি, যে অ্যাপ্লিক্যান্ট লগ ইনের পেজ ওপেন হবে। এখানে প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে এন্টার রেজিস্টার মোবাইল নম্বর। তোমরা ফর্ম ফিল আপ করার সময় যে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়েছিলে সেই মোবাইল নাম্বার, নিচে তোমাদের যে পাসওয়ার্ড তোমরা ক্রিয়েট করেছিলে, পাসওয়ার্ড তো অটোমেটিকভাবে তোমাদের ডেট অফ বার্থ হয়ে থাকে, সেটা ক্রিয়েট করতে হয় না, সেটা দিবে এবং নিচে একটা ক্যাপচা কোড রয়েছে সেটা দিয়ে লগ ইনে ক্লিক করবে। লগ ইন করা মাত্রই তোমাদের প্রোফাইলটা ওপেন হয়ে যাবে এবং এই ধরনের একটা পেজ তোমরা দেখতে পাবে। এই পেজে স্ক্রল করে একটু নিচের দিকে চলে গেলে পরে যেখানে তোমরা প্রথমেই পাবে ই গ্রুপের অপশন এবং তারপরে নিচের দিকে গেলে পাবে এম গ্রুপের অপশন। তো আমি এখানে এম গ্রুপ একটা স্টুডেন্টের দেখাচ্ছি, তোমরা তোমাদের ই গ্রুপে করতে গেলেও একদম সেম হবে। তো চয়েস স্ট্যাটাসের নিচেই অ্যালটমেন্ট স্ট্যাটাস বলে একটা অপশন তোমরা দেখতে পাবে এবং এখানে ভিউ অ্যালটমেন্ট স্ট্যাটাসের যে অপশন, এখানে ক্লিক করবে। ক্লিক করলে এই সিট অ্যালটমেন্টের এই পেজটা ওপেন হয়ে যাবে। এই পেজেরই একটু নিচের দিকে গেলে তোমরা এখানে দেখতে পাবে অ্যালোটেড আইটিআই এর একটা অপশন এবং অ্যালোটেড ট্রেড বলে অপশন দেখতে পাচ্ছ। যদিও আমি এখানে যারটা দেখাচ্ছি সে কিন্তু সেকেন্ড ফেজেও কোনো কলেজ পাইনি, সেজন্য দেখাচ্ছে সরি নো আইটিআই অ্যালোটেড ইন দিস পেজ, এবং নিচে কোনো ট্রেডের নামও শো করছে না। তো যাদের ক্ষেত্রে তোমরা কোনো কলেজে চান্স পেয়ে গেছো, যারা ফার্স্ট ফেজে পেয়েছো তারা তো অ্যাডমিশন নিয়ে নিয়েছো, কিন্তু সেকেন্ড ফেজে যাদের নতুন করে নাম আসলো তারা এখানে তোমাদের সেই কলেজের নামটি দেখতে পাবে। সেটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে। তোমাদের এই পেজটাতে যেখানে তোমরা ওপরেই পেয়ে যাবে সিট অ্যালটমেন্ট আইটিআই অ্যাডমিশন 2024 ফর ফেজ 2, এক্ষেত্রে আমি 1 একটা স্টুডেন্টের দেখাচ্ছি। তোমাদের ক্ষেত্রে এখানে ফেজ 2 লেখা থাকবে, বাদ বাকি সব কিছু সেম থাকবে। এবং নিচের দিকে গেলে তোমরা এখানে অ্যালোটেড আইটিআই বলে একটা অপশন পেয়ে যাবে, যেখানে আমি একটু আগে দেখাচ্ছিলাম যে একজন কলেজ পাইনি বলে সেখানে দেখাচ্ছিল সরি নো কলেজ অ্যালোটেড। আর এক্ষেত্রে যার কলেজ পেয়ে যাবে সেক্ষেত্রে তার কলেজের নাম এবং কত নম্বর চয়েস, কোন ট্রেড, সব কিছু দেখাবে। এবং নিচে আইটিআই অ্যাপ্রুভাল স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাবে এবং ডান দিকে ক্লিক হেয়ার টু মেক পেমেন্টের অপশন পেয়ে যাবে। যদি কারো অ্যাপ্রুভ না থাকে সেক্ষেত্রে একটু ওয়েট করবে, 2-1 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ অপশনটা চলে আসবে। তো এখানে ক্লিক হেয়ার টু মেক পেমেন্টে ক্লিক, তার আগে ডাউনলোডে ক্লিক করে এই যে চয়েস স্ট্যাটাস যেটা তোমরা বর্তমানে ফেজ 2তে পেলে সেটা ডাউনলোড করে রাখবে এবং ক্লিক হেয়ার টু মেক পেমেন্টে ক্লিক করে এটাকে পেমেন্ট করতে হবে। ক্লিক হেয়ারে ক্লিক করা মাত্রই পেমেন্ট উইন্ডোতে কত টাকা পে করতে হবে ওই কলেজের জন্য সেই অ্যামাউন্টটা শো করবে এবং নিচে সমস্ত ডিটেলসগুলো দেখে নেবে একবার, কোন ফিস কত রয়েছে এবং তার টোটাল অ্যামাউন্টটা নিচে থাকবে।
এবং ওপরে মেক পেমেন্টের অপশান দেখতে হবে। মেক পেমেন্টে ক্লিক করলে তোমাদের পেমেন্ট করার জন্য একটা পেজ ওপেন হবে, যেখানে ইউপিআই, গুগল পে অথবা ফোনপের মাধ্যমে পেমেন্ট করতে পারো, অথবা পেটিএম বা আদার্স কিছু হলে আদার্স, বা নিচে কার্ডের অপশান রয়েছে, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, যেভাবে তুমি পেমেন্ট করতে চাইছো এখানে ক্লিক করে পেতে ক্লিক করলেই তোমার সেই লিঙ্ক বা কার্ডের মাধ্যমে করলে কার্ডের নাম্বার, নাম এগুলো দিয়ে পেমেন্টে ক্লিক করলে ওটিপি আসবে, তারপরে সেই পেমেন্টটা করে দেবে। পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে তোমাদের এখানে কিন্তু অ্যাডমিটেড হয়ে যাবে। আর যাদের ক্ষেত্রে এই সেকেন্ড ফেজেও দেখাচ্ছে দেখো সরি নো আইটিআই অ্যালোটেড ইন দিস ফেজ, তাদের জন্য বলে রাখি পরবর্তীতে 10 তারিখের পর 10 তারিখে এটা শেষ হয়ে গেলে সেকেন্ড ফেজে যারা চান্স পেয়েছিলে তাদের ক্ষেত্রে আপগ্রেডেশনের জন্য একদিন সময় থাকবে, অর্থাৎ 11 তারিখ। সম্ভবত 12 তারিখে তোমাদের নতুন একটা লিস্ট দেওয়া হবে ফেজ 3-র জন্য, অথবা তোমাদের কলেজ সিলেকশনের জন্য আবারও চান্স দেওয়া হবে, যদি কোনো কলেজের সিট অ্যাভেলেবেল থাকে তবেই। তো তারপরে আবারও তোমরা কলেজ সিলেকশন করে যেভাবে এখানে অ্যাডমিশন নিতে হয় সেম একইভাবে নিতে হবে। আপাতত যারা যারা চান্স পাওনি তাদের জন্য এখন কিছু করার দরকার নেই। আর যারা সেকেন্ড ফেজে চান্স পেয়ে গেছো কিন্তু কলেজ পছন্দ হয়নি, তোমরা অ্যাডমিশন নেওয়ার সময় অটো আপগ্রেডেশনের একটা অপশন পাবে, সেখানে ইয়েস করে রাখবে। আর যারা সেকেন্ড ফেজে চান্স পাওনি তাদের জন্য কিছুদিন ওয়েট করতে হবে, 12 তারিখের পর তোমরা বাকি আপডেট পেয়ে যাবে। এবং অবশ্যই তার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরবর্তী আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দেবো। এরপরে একটা স্টুডেন্ট যেটা ফার্স্ট ফেজে কোনো একটা কলেজে চান্স পেয়েছিল কিন্তু সেই কলেজটা তার চয়েস ছিল না, পছন্দ ছিল না, তাই সে অটো আপগ্রেড করে রেখেছিল। এই রকম তোমরাও যদি কেউ অটো আপগ্রেড করে রাখো সেক্ষেত্রে তোমরা কি করে চেক করবে যে তোমাদের আপগ্রেড হয়েছে কিনা? তার জন্য একইভাবে যেভাবে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয় তোমরা লগ ইন করবে, এবং লগ ইন করার পর তোমাদের প্রোফাইল ওপেন হলে তোমাদের গ্রুপের মধ্যে সবার লাস্ট যে অপশানটা রয়েছে যেখানে তোমরা অ্যালটমেন্ট স্ট্যাটাসটা দেখতে পাচ্ছ, সেই অ্যালটমেন্ট স্ট্যাটাসের ডান দিকে ভিউ অ্যালটমেন্ট স্ট্যাটাসে তোমাদেরকে ক্লিক করতে হবে। এবং ক্লিক করলে আগে যেরকম ধরনের পেজ দেখতে পেয়েছিলে সেম একই ধরনের পেজ তোমরা পেয়ে যাবে। এবং এই পেজেই তুমি যে কলেজটা সিলেক্ট করেছিলে সেখানে যদি চলে যাও দেখতে পাবে অ্যালোটেড আইটিআইয়ের নিচে অ্যালোটেড ট্রেড, এবং তার নিচে একটা অপশান রয়েছে চয়েস নং, এই লাস্টের দিক থেকে 3 নম্বর অপশানটা আমি একটু মার্ক করে যদি দেখাই বুঝতে পারবে। এখানে দেখাচ্ছে টু আপগ্রেডেড, অর্থাৎ এই যে স্টুডেন্ট যারটা আমি লগ ইন করেছি সে কিন্তু 3 নম্বর কলেজে চান্স পেয়েছিল, যে কলেজে তার চয়েস ছিল না বা পছন্দ ছিল না, তাই সে সেটাকে অটো আপগ্রেড করে রেখেছিল। এবং সেকেন্ড ফেজের রেজাল্ট দেওয়ার আগে মানে অ্যালটমেন্ট হওয়ার আগে এইটা কিন্তু আপগ্রেড হয়ে তার 2 নম্বর চয়েস সিলেক্ট হয়েছে, তাই দেখাচ্ছে টু আপগ্রেডেড। তোমাদের মধ্যে যদি কারো এখানে অটো আপগ্রেড হয়ে থাকে সেম একইভাবে তোমাদের এখানে সেই জিনিসটা শো করবে। আর যাদের এই অটো আপগ্রেড হয়ে গেছে তারা অবশ্যই ডাউনলোড অ্যাডমিশন লেটারে ক্লিক করে বর্তমান যে কলেজে সিলেক্ট হয়েছে সেই কলেজের অ্যাডমিশন লেটারটাকে ডাউনলোড করে নেবে, কারণ এটা পরবর্তীতে কিন্তু তোমাদের কাজে লাগবে। এবার আরও একটা স্টুডেন্টের আমি দেখাচ্ছি যার কিন্তু আপগ্রেড হয়নি, সে অবশ্যই অটো আপগ্রেড অপশানটা সিলেক্ট করে রেখেছিল। তো তার ক্ষেত্রে এখানে তোমরা এই যে চয়েস নংয়ের অপশান যেটা আমি দেখালাম সেখানে দেখতে পাবে তোমার অ্যালোটেড আইটিআই ট্রেডের নিচেই অপশানটা রয়েছে 4 নম্বর লাস্টের দিক থেকে 3 নম্বর অপশানটা। আমি শুধুমাত্র এই অপশানটাকে মার্ক করে দেখাচ্ছি। এখানে দেখাচ্ছে চয়েস নং 5 রিটেইনড, অর্থাৎ ও যে কলেজে ভর্তি হয়েছিল বা অ্যাডমিশন নিয়েছিল সেই কলেজটাই ওর রয়ে গেছে। আপগ্রেড হওয়ার পরে কোনো কলেজে সে চান্স পায়নি বলে তার এখানে দেখাচ্ছে 5 রিটেইনড, অর্থাৎ সে সেই কলেজেই এখনও অ্যাডমিটেড রয়েছে। এবং ডাউনলোড অ্যাডমিশন লেটারে ক্লিক করে অবশ্যই তোমরা যদি আগে ডাউনলোড না করে থাকো এখন এটাকে ডাউনলোড করে রাখবে। তো যাদের ক্ষেত্রে এখানে আপগ্রেড হয়ে গেছে তাদের দেখাবে কত নম্বর চয়েস এবং আপগ্রেডেড, আর যাদের আপগ্রেডেড হয়নি তাদের ক্ষেত্রে এখানে এই জিনিসটা দেখাবে।